হ্যাঁ দর্শক, এটি এমন একটি জায়গা যেখানে হজরত শাহ মোস্তফা বগদাদী রহমাউল্লাহ বাঘের পিঠে চড়ে সাপকে চাবুক বানিয়ে ঘুরেছিলেন দাম্ভিক ও উচ্চবিলাসী রাজা চন্দ্রনারায়ণের রাজপ্রাসাদের চতুর্পাশে। হজরত শাহজালাল রহমাউল্লাহের নির্দেশে ৩৬০ আউলিয়ার অন্যতম শাহ মোস্তফা রহমাউল্লাহ ত্রিপুরা রাজ্যের অন্তর্গত বর্তমান মৌলভীবাজারের বর্ষিজোড়া এলাকায় আসেন ইসলাম প্রচারের জন্য। কথিত আছে হজরত শাহ মোস্তফা ধর্ম প্রচার কেন্দ্র প্রতিষ্ঠার জন্য স্থানীয় রাজা চন্দ্রনারায়ণের কাছে জমি চাইলেন, কিন্তু রাজা দিতে অস্বীকৃতি জানালে তিনি কোনো উচ্চবাক্য না করেই গম্ভীর মুখ নিয়ে ফিরে যান নিজের কাজে। কিছুদিন অতিবাহিত হলে রাজ্যে বাঘের উৎপাত বেড়ে যায়। মানুষ রাজ্য ছেড়ে পালাতে থাকে দেশের বিভিন্ন প্রান্তে। এই বাঘ সমস্যার মধ্যে নতুন একটি সমস্যার আবির্ভাব হয় রাজদরবার জুড়ে। রাজাসনে বসে আছেন এক বিষধর সাপ, তাকে কোনোভাবেই প্রহরীরা পারছেন না সরাতে। সকল প্রচেষ্টা ব্যর্থ হলে অবশেষে শাহ মোস্তফা রহমাউল্লাহর সাহায্য প্রার্থনা করলেন রাজা চন্দ্রনারায়ণ। তিনি বাঘটিকে তলব করলেন এবং বাঘের পিঠে চড়ে সাপকে চাবুক বানিয়ে ঘুরেছিলেন রাজপ্রাসাদের চারিপাশে। রাজা খুশি হয়ে নিজের মেয়েকে বিয়ে দিয়ে শেরচুয়া চাবুকুমার উপাধিতে ভূষিত করেন হজরত শাহ মোস্তফা রহমাউল্লাহকে। হযরত সৈয়দ শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাইহি আজ থেকে প্রায় 685 বৎসর আগে মৌলভীবাজারে হযরত শাহজালাল মুজররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির সঙ্গী সাথী হইয়া মৌলভীবাজারে তিনি আসছিলেন ইসলাম প্রচারের জন্য, দিন প্রচারের জন্য, এবং পুরা মৌলভীবাজার বাসী উনার হাতে মুসলমান হইছে, কলিমা নসিব হইছে। উনি ওনার উপাধি হইল শের চুয়ার চাবুকুমার। উনি বাঘের উপরে সুয়ার হইয়া সাপকে চাবুক বানাইয়া উনি চলাফেরা করতেন। এইল উনার কেরামত। তো উনার আরো অসংখ্য কেরামত আছে, যেটা প্রতি বৎসর এই পহেলা 15ই জানুয়ারি উনার উরুস মুবারক হয়। উরুস মুবারকে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়, জিয়ারত করে, ওনার দরবারে আসে। একটা মেলা, ওনার ঐতিহ্যবাহী একটা মেলাও আছে, শাহ মোস্তফা মেলা নামে। এই মেলাটাও এখানে বসে বিভিন্ন জায়গা থেকে, ঢাকা চিটাগাং থেকে বিভিন্ন ব্যবসায়ীরা এখানে আসে, মেলা বসে। তো এই জন্য উনার ঋণ মৌলভীবাজারবাসীরা শোধ করতে পারবে না, কারণ উনার হাতে মৌলভীবাজারের মানুষ যারা মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করছে, উনার হাতে ইসলাম গ্রহণ করছে। তো এই জন্য উনার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ওখান থেকে গজার মাছ এখানে এসেছিল, উনি নিয়ে এসেছিলেন। আর আবার যখন গত কয়েক বছর আগে গজার মাছগুলি বিষ খাওয়াইয়া মারা হয়, তো আমাদের ওখান থেকে শাহজালাল মুজররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে পুকুরে ওখান থেকে 25টা গজার মাছ দেওয়া হয়েছিল। তো ওলি আল্লাহদের কিছু স্মৃতি আছে, যেমন শাহফরান রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল মুজররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, উনাদের কিছু স্মৃতি বিজড়ি, অর্থাৎ কবুতর এবং গজার মাছ, এগুলি ওলি আল্লাহদের একটা ঐতিহ্য স্মৃতি। এই দরবারে প্রতি বছর 15ই জানুয়ারি হয়। এই বছরও প্রায় 38টা গরু জবে হয়েছে, সিন্নি হয়েছে, প্রচুর মানুষে সিন্নি খাইছে, বিভিন্ন বা সিন্নি বিতরণ হয়েছে।